আসসালামু আলাইকুম। একটি ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে না পারেন, তাহলে শত, শত ভিডিও আপলোড করার পরেও আপনার চ্যানেলটি কোনোভাবেই গ্রো করবে না। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি কোন চ্যানেলের কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং ভিডিও শেষে একটি বিশেষ টিপস শেয়ার করব। যাদের চ্যানেলে জিরো ভিউ সমস্যা রয়েছে, এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আমি A to Z বিষয়টি ক্লিয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ইউটিউব চ্যানেলের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে youtube.com লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে যে থ্রি ডট লাইন রয়েছে এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার ব্রাউজারটি যদি ডেস্কটপ সাইটটি অন করা না থাকে তাহলে এটা অন করে নেবেন। এরপর এখানে যে প্রোফাইল আইকনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার ইউটিউব যে চ্যানেলটি আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই চ্যানেলটি যদি আপনার এখানে লগ ইন না থাকে তাহলে অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে যে ইউ ভিউ ইউর চ্যানেল নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। এরপর এখান থেকে যে কাস্টমাইজ চ্যানেল নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর স্ক্রল করে আপনারা নিচে চলে যাবেন। যাওয়ার পর নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন আপনার সিটিং। এই দেখুন এখানে একটি সিটিং অপশন রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরপর এখান থেকে যে আপলোড রিপোর্টস নামে একটি অপশন আপনারা দেখতে পাবেন এখানে প্রেস করে দিবেন 3 নাম্বার অপশনটি। এরপর এখান থেকে দুইটি অপশন আপনারা দেখতে পাবেন, একটি বেসিক ইনফর্ম, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং। এখানে যে অ্যাডভান্স সেটিং অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার লক্ষ্যগুলো দেখতে পাবেন এখানে কতগুলো অপশন, লাইসেন্স, ক্যাটাগরি। এখানে যে ক্যাটাগরি অপশনটি রয়েছে এখানে আপনারা প্রেস করে দিবেন। এখানে ইউটিউব চ্যানেলের যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলো ক্যাটাগরি আপনারা এখানে দেখতে পাবেন। এখানে মোটামুটি 15টি ক্যাটাগরি রয়েছে। আপনি যে সমস্ত ভিডিও তৈরি করেন সেই ভিডিওগুলো এই 15টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরিতে অবশ্যই পড়বে। দেখা যাচ্ছে যে আপনি এমন টাইপের ভিডিও তৈরি করেন, কন্টেন্ট তৈরি করেন, সেগুলো এই 15টা ক্যাটাগরির মধ্যে কোনোভাবেই আসতেছে না। আপনি জাস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে, তাহলে অবশ্যই আপনার ক্যাটাগরি আপনি খুঁজে পাবেন। 15টি ক্যাটাগরির মধ্যে এখানে প্রথম যে ক্যাটাগরিটি রয়েছে অটোস অ্যান্ড ভেহিকল। ভেহিকল জগতে যত প্রকার ভিডিও রয়েছে, ভেহিকল ক্রয় বিক্রয়, বাস, ট্রাক, সিএনজি, এগুলো ক্রয় বিক্রয়, এগুলো রিলেটেড যত প্রকার ভিডিও রয়েছে সবগুলো যাবে অটোস অ্যান্ড ভেহিকলে। যারা এই রিলেটেড ভিডিও তৈরি করেন তারা এই অটোস অ্যান্ড ভেহিকল ক্যাটাগরিটি অবশ্যই সিলেক্ট করবেন। এরপর দ্বিতীয় নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে কমেডি। যারা বিভিন্ন প্রকার কমেডি ভিডিও তৈরি করে, মানুষকে হাসায়, জোকস করে, এরা এই ক্যাটাগরিটি সিলেক্ট করবে। কমেডি আর এন্টারটেনমেন্ট কিন্তু হচ্ছে পাশাপাশি। আপনার হচ্ছে এন্টারটেনমেন্টের কিছু ভিডিও আপনি কমেডি সিলেক্ট করে যদি আপনি আপলোড করেন তারপরেও কিন্তু ক্যাটাগরি ঠিক থাকবে। তৃতীয় নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে এডুকেশন। যারা বিভিন্ন প্রকার শিক্ষা নিয়ে ভিডিও তৈরি করে, টিপস অ্যান্ড ট্রিক্স এবং কোনো কিছু শিখাচ্ছে, কোনো ম্যাথ ট্রিক্স শিখাচ্ছে এবং কোনো প্রকার সিরিয়াল একটার পর একটা আপলোড করে শিখাচ্ছে মানুষকে, তারা হচ্ছে এডুকেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। যেমন ধরুন হচ্ছে মাছ চাষ কিভাবে করতে হয়, গরু পালন কিভাবে করতে হয়, গরুর খামার কিভাবে করতে হয়, যারা এগুলো শিখায় তারা হচ্ছে এডুকেশন এই ক্যাটাগরিটি অবশ্যই সিলেক্ট করবেন। 15টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বড় ক্যাটাগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট। এই এন্টারটেইনমেন্টের যে সকল ভিডিও পড়বে, ব্লগ ভিডিও, নাটক, সিনেমা নিয়ে যারা ভিডিও করে সেগুলো পড়বে এখানে। ওয়াজ মাহফিলের ভিডিওগুলো পড়বে হচ্ছে আপনার এন্টারটেইনমেন্টে। এবার এছাড়াও হচ্ছে ফিশিং নিয়ে ভিডিও যেগুলো সেগুলো পড়বে এন্টারটেইনমেন্টে এবং হচ্ছে স্যাটিসফাইং ভিডিও যারা তৈরি করে এই ক্যাটাগরির ভিডিওগুলো পড়বে হচ্ছে এন্টারটেইনমেন্টে। এরপর রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে পড়বে কার্টুন নিয়ে যে সকল ভিডিও তৈরি হয় এগুলো হচ্ছে এই ক্যাটাগরিতে যাবে। এছাড়া অ্যানিমেশন মুভি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে গেমিং। গেমিং নিয়ে যত প্রকার ভিডিও রয়েছে সবগুলোই গেমিং এর মধ্যে যাবে। যেমন রয়েছে ফ্রি ফায়ার গেম, আদার্স যে সকল গেম রয়েছে সেগুলো অবশ্যই সবগুলো হচ্ছে গেমিং ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে হাউ টু স্টাইল ক্যাটাগরি। এই ক্যাটাগরির যে সমস্ত ভিডিও পড়বে সেগুলো হয়ে রয়েছে ফ্যাশন। যারা বিভিন্ন প্রকার ফ্যাশন ডিজাইন নিয়ে ভিডিও করে এগুলো হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়বে। এছাড়াও যারা হেয়ার কাট কিভাবে হেয়ার কাট ডিজাইন করতে হয় এগুলো শেখায় তারা হচ্ছে এই হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর রয়েছে খুবই পপুলার একটি ক্যাটাগরি মিউজিক। মিউজিক রিলেটেড যত প্রকার ভিডিও রয়েছে সবগুলো হচ্ছে মিউজিক সিলেক্ট করতে হবে। এটি খুবই সাধারণ, সবাই বুঝতে পারবেন ইজি ভাবে। নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরি।
যারা নিউজ এবং পলিটিক্স নিয়ে বিভিন্ন প্রকার ভিডিও করে থাকেন তারা এই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন, নিউজ অ্যান্ড পলিটিক্স। এটি খুবই সিম্পল ব্যাপার, ইজিভাবে আপনারা বুঝতে পারবেন কোন ভিডিওগুলো আপনার নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড। এরপর রয়েছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম ক্যাটাগরি। এই ক্যাটাগরির ভিডিও খুবই কম। এই ক্যাটাগরির ভিডিওগুলোর মধ্যে রয়েছে যেগুলো সব ভিডিও সমাজসেবামূলক থিমের উপর নিয়ে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে যাবে। এরপর রয়েছে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে যাবে টক শো নিয়ে যারা ভিডিও তৈরি করে, সেটি যাবে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস এর মধ্যে। এরপর রয়েছে যারা ওয়েবসাইট রিভিউ করে, এই ক্যাটাগরির যে ভিডিওগুলো রয়েছে সেটি যাবে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে। এরপর রয়েছে পিটস অ্যান্ড অ্যানিমেল, পশু পাখি নিয়ে যে সমস্ত ভিডিও রয়েছে সবগুলো হচ্ছে এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পিটস অ্যান্ড অ্যানিমেল। মনে করুন আপনি কোথাও ঘুরতে গেছেন, গিয়ে সেখানে আপনি একটি পশু পাখির আপনি জীবন আচরণ নিয়ে আপনি একটি ভিডিও করলেন, সেটি আপনার যে পিটস অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে থার্ড লার্জেস্ট ক্যাটাগরি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে যে সমস্ত ভিডিও যাবে সেগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু নিয়ে যে সমস্ত ভিডিও তৈরি হয় সবগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি চলে যাবে। যেমন রয়েছে মোবাইল নিয়ে কোনো প্রকার ভিডিও, কম্পিউটার, ল্যাপটপ, গেজেট রিভিউ, এছাড়া যে বিভিন্ন প্রকার অ্যাক্সেসরিজ রিভিউ করে সেই ভিডিওগুলোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি যাবে। এবং যারা টেক ভিডিও তৈরি করে সেগুলোর সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে হবে। এছাড়া আপনি কোনো কিছু তৈরি করতেছেন এবং শেখাচ্ছেন, সেটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে স্পোর্টস, খেলাধুলা। খেলাধুলা বিষয়ক যে সমস্ত ভিডিও রয়েছে এটি খুবই সিম্পল, খুব সহজে বোঝা যাবে। সেটি ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল, হকি, আদার্স যে সমস্ত খেলা রয়েছে এগুলো হচ্ছে স্পোর্টস আপনাকে সিলেক্ট করতে হবে। সর্বশেষ যে ক্যাটাগরিটি রয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, আপনার হচ্ছে ভ্রমণ বিষয়ে আপনার যে সমস্ত ভিডিও রয়েছে সবগুলো আপনাকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি কোথাও ঘুরতে গেছেন, কোনো দেশে আপনি ভিজিটে গেছেন, গিয়ে আপনি সেটি ভিডিও ধারণ করছেন, সেটি আপনি আপলোড করবেন ট্রাভেল অ্যান্ড ইভেন্টস সিলেক্ট করে। আশা করি বুঝতে পেরেছেন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। এরপরে যদি আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনি যদি বুঝতে না পারেন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করেন, আমি অবশ্যই রেসপন্স করব। এই যে ক্যাটাগরি নিয়ে এতক্ষণ যে বকবক করলাম এটি অবশ্যই একটি কারণ রয়েছে। ক্যাটাগরিটি যে কতটি গুরুত্বপূর্ণ আপনি না জানলে কখনোই আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি যে কোন ক্যাটাগরি, ইউটিউব অ্যালগরিদম এটি কিন্তু বুঝতে পারবে না কখনোই। আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর ইউটিউব অ্যালগরিদম সেই ব্যক্তির কাছে আপনার ভিডিওটি পাঠাবে। আপনি যদি টেক ভিডিও করেন, আপনি যদি টেক, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম কখনোই যারা টেক ভিডিও দেখে তার কাছে কিন্তু কখনোই পাঠাবে না। আমি টেক ভিডিও দেখি, তাই আমার ডিসপ্লেতে টাইমলাইনে অল টাইম টেক ভিডিওগুলোই চলে আসে। ভিডিও শুরুতে বলেছিলাম যে জিরো ভিউ সমস্যার সমাধান নিয়ে একটি বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে সমস্ত চ্যানেলে ভিডিও আপলোড করার পরে জিরো ভিউ অথবা 5টি 10টি অথবা 50টা ভিউ হওয়ার পর ভিউ থেমে যায়, সেই সমস্ত চ্যানেলে কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন একটি বিশেষ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনি মনে করুন আপনি ট্রাভেল নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন, কিন্তু যখন ডিফল্ট আপলোডে গিয়ে আপনি আপলোড করছেন সে সময় আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি সিলেক্ট করছেন। সিলেক্ট করার কারণে আপনার ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম যারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ভিডিও দেখে তাদের কাছে আপনার ভিডিওটি শেয়ার করেছে, কিন্তু তারা আপনার ভিডিওটি কখনোই দেখবে না। আপনি যদি ক্যাটাগরি ট্রাভেল সিলেক্ট করতেন, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, তাহলে ইউটিউব অ্যালগরিদম ওই ট্রাভেল অ্যান্ড ইভেন্টস যারা রিলেটেড ভিডিওগুলো দেখে তাদের কাছে সাজেস্ট করতো আপনার ভিডিওগুলো, এবং আপনার ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে ভিউ হতো। আশা করি বুঝতে পেরেছেন জিরো ভিউ কি কারণে হয়। এছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যার কারণে জিরো ভিউ চ্যানেলে হয়ে থাকে অথবা ভিউ খুবই কম। আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।